চারিদিকে বহু মানুষ পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে রয়েছে। কালো কাপড়ের মধ্যে ঢাকা একজন মৃত্যু ভয়ে সময় গুনছে চরম মুহূর্তের। এই সময় ঘাতকের হাতের বন্দুক নৃশংস উল্লাসে গর্জন করে উঠল। কালো কাপড়ে আপাদমস্তক ঢাকা একটা জলজ্যান্ত মানুষ কাঁটা কলা গাছের মতন এলিয়ে পড়ল মাটিতে। অন্যদিকে যারা পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল, আর তারা ভয়ে জড়সড় হয়ে নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে। সেই 2004 সাল বা 2005-এর সেই সময়টা আমরা টিভির পর্দায় এই দৃশ্য দেখেছি। হ্যাঁ, আমি আফগানিস্তানের কথা বলছি। তালিবানি শাসনের তাণ্ডবে ছিন্ন বিচ্ছিন্ন রক্তাক্ত মরুদেশ। আমাদের ভারতীয়দের কাছে একদিন যে আফগানিস্তান ছিল গান্ধার প্রদেশ, মহাভারতের গান্ধারীর রাজ্য। সুস্মিতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কাবুলিওয়ালার বাঙালি বউয়ের সৌজন্যে অনেক বাঙালি আফগানিস্তানকে চিনেছেন এক নৈশব্দের অন্ধকারের দেশ বলে। সেই অন্ধকার, সেই জমাট বাঁধা নিস্তব্ধতা, সেই মৃত্যু, সেই রক্ত আমরা আরও প্রত্যক্ষ করেছিলাম এই শতাব্দীর শুরুর সময় থেকে। তালিবানি শাসনে মানুষের মৃত্যু, বুদ্ধমূর্তি ধ্বংস থেকে একটু একটু করে অন্ধকারে তলিয়ে যাওয়া একটা দেশ। তারপর দেখেছি আমেরিকার সাথে যুদ্ধ। সেই ঐতিহাসিক মহাসময়ে কিভাবে আমেরিকার হাতের মুঠোয় চলে গিয়েছিল সেই মরু দেশ। কিন্তু অন্ধকার সময়ের জন্য দায়ী সেই তালিবানরা আজ কিনা গণতন্ত্রের মন্দিরে অতিথি রূপে আমাদের দেশে। আমাদের আজকের বিষয় এতক্ষণে সবাই বুঝে ফেলেছেন, আর এটা আপনাদের বোঝারই কথা। এমন ঘটনা সত্যি ইতিহাসের ট্র্যাজেডিকে আমাদের সামনে তুলে ধরেছে। আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এক সপ্তাহের সফরে ভারতে এলেন। একসময় যা ছিল কল্পনাতীত। 2021 সালে আমেরিকার মদতপুষ্ট আশরাফ গনি সরকারকে হটিয়ে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর এটাই তাঁদের সবচেয়ে উচ্চ পর্যায়ের প্রতিনিধির প্রথম ভারত সফর। 8 দিনের সফরে মুস্তাকি ভারতের কর্মকর্তাদের সঙ্গে কূটনৈতিক, বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। কিন্তু ইতিমধ্যেই বিষয়টা নিয়ে যথেষ্ট বিতর্ক শুরু হয়ে গিয়েছে। বিতর্ক আরও দানা বাঁধে যখন এই কথাটা প্রচার হয়ে গিয়েছিল যে আফগানিস্তানের বিদেশমন্ত্রী চাননি বলে কোনো মহিলা সাংবাদিক সম্মেলনে ঢোকার অনুমতি পাবে না। আজকের এই আলোচনায় এই বিষয়টাই আমরা স্পষ্ট করে বুঝতে চাইব, কেন ভারত আফগানিস্তানকে সঙ্গে নিয়ে নতুন কূটনৈতিক পথ চলা শুরু করলো, আর কেনই বা এতদিনের জমা বরফ হঠাৎ গলতে শুরু করলো। এর কারণগুলো কি? এর ফলে কি ভারতের কোনো লাভ হবে, নাকি ভারত খুব বড় ভুল পদক্ষেপ নিল? ভারত আর আফগানিস্তানের মধ্যে হঠাৎ এই সম্পর্কের কারণটা আসলে কি? সারা পৃথিবীর কূটনৈতিক মহল তাকিয়ে রয়েছে ভারতের দিকে। অনেক কূটনৈতিক বিশেষজ্ঞ বলছেন ঘুম ছুটছে পাকিস্তানের। আফগানিস্তানের সঙ্গে ভারতের আবার সুসম্পর্ক তৈরি হচ্ছে, আর এই সম্পর্কের প্রথম ধাপ হিসেবে আফগানিস্তানের সঙ্গে পুনরায় সম্পূর্ণ কূটনৈতিক সম্পর্ক চালু করছে ভারত। তালিবানের হাতে আফগানিস্তান দখল হয়ে যাওয়ার পর সেখানে ভারতীয় দূতাবাস বন্ধ রাখা হয়েছিল। কাবুল দূতাবাস পুনরায় চালু করা হবে। আফগানিস্তানের বিদেশমন্ত্রী মুত্তাকির সঙ্গে দেখা করেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। সেখানেই দূতাবাস চালু করার কথা বলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। তিনি বলেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকে ভারতীয় দূতাবাসের স্টেটাসে আপগ্রেড করছি। ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, সীমান্তগত অখণ্ডতা ও স্বাধীনতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। 2021 সালের 15ই আগস্ট যখন আফগানিস্তান ও তালিবানের সংঘর্ষ তুঙ্গে, সেই সময় ভারত থেকে দুটো C-17 বিমান পাঠিয়ে সেদেশে আটকে থাকা ভারতীয় ও অন্যান্যদের উদ্ধার করে আনা হয়েছিল। সেই সময় কাবুলে ভারতীয় দূতাবাস বন্ধ হয়ে যায়। তালিবান সরকার প্রতিষ্ঠার পর ভারতীয় দূতাবাসে একটা টেকনিক্যাল টিম পাঠানো হয়েছিল, তাও 10 মাস পর। এদিকে ভারতের পাশে দাঁড়িয়েছে আফগানিস্তানও। আফগান বিদেশমন্ত্রী মুত্তাকি স্পষ্ট জানিয়েছেন, তালিবান তাদের মাটিকে ভারতের উপরে হামলা করার জন্য ব্যবহার করতে দেবে না। আপনাদের সবার কথাটা শুনতে একটু অবাক লাগছে, কিন্তু অবিশ্বাস্য শুনতে লাগলেও এটাই সত্যি যে তালেবান ক্ষমতায় ফেরার এত অল্প সময়ের মধ্যেই পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক এতটা খারাপ হয়ে যাবে, আর একই সময় ভারত কাবুলের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে, এটা তিন পক্ষের কেউই কল্পনা করতে পারেনি। মানে ভারত, আফগানিস্তান আর পাকিস্তান, এই তিনটে দেশের কাছেই এটা ছিল সম্পূর্ণভাবে অজানা। তালিবান বিরোধী এবং আমেরিকা সমর্থিত যে আফগান সরকারকে ভারত একসময় সমর্থন দিত, সেই সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল তালেবান। তবু এই সফর দুপক্ষেরই বাস্তববাদী কূটনীতি ও দূরদর্শিতা প্রকাশ করছে।
এটা থেকে ইঙ্গিত পাওয়া যায় দুদেশই কূটনৈতিক, রাজনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়ার পক্ষে গুরুত্ব দিচ্ছে। অনেকেই বলছেন তালিবান তো একটা জঙ্গি গোষ্ঠী, একটা জঙ্গি সংগঠন, তাদের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক গড়ে উঠতে পারে কিভাবে? কথাটা মিথ্যে নয়, সত্যি তালিবান এবং তাদের চিন্তাভাবনা সবটাই আলাদা। কিন্তু যদি ধরুন পৃথিবীর অন্যান্য দেশগুলো ভারতকে চাপে রাখবার জন্য তালিবানদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং তার থেকে নিজেদের ফায়দা বুঝে নেয়, তাহলে ভারত সমস্ত দায় একার কাঁধে নিয়ে কেন দূরে সরিয়ে রাখবে তালিবানদের? আপনারা চীনকে দেখুন না, চীন কেমনভাবে তালিবানদের সঙ্গে গোপনে আঁতাত মানে অ্যালায়েন্স করে রেখেছে। তাদের কিন্তু চীন সরকারি স্বীকৃতি দেয়নি, কিন্তু সরকারি স্বীকৃতি না দিলেও তালিবান সরকারের সঙ্গে চীন যথেষ্ট ভালো কূটনৈতিক সম্পর্ক তৈরি করে রেখেছে। এবং সেই সময় কিন্তু চীনপন্থী বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন মানুষরা মুখে কুলু পেঁটে বসে রয়েছেন। এই দিক থেকে এটা কিন্তু ভারতের একটা সঠিক পদক্ষেপ, আমরা এটাই মনে করি। ভারত কেন তালিবানের সঙ্গে সম্পর্ক তৈরি করে নিজেদের ফায়দা তুলবে না? কূটনীতির বা বিদেশ নীতির ক্ষেত্রে সবকিছুই তো সম্ভব, সেটা তো আমেরিকা, রাশিয়ার মতন দেশগুলো এর আগে আমাদের বুঝিয়ে দিয়েছে। সুতরাং তাদের দেখানো পথ অনুসরণ করেই ভারতও এবার নিজের ফায়দাটা বুঝে নিতে শিখেছে। ভারত যদিও আনুষ্ঠানিকভাবে তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি, তবুও ভারত তাদের সঙ্গে কূটনৈতিক বা আনুষ্ঠানিক সম্পর্ক রক্ষাকারী কয়েকটা দেশের অন্যতম। বর্তমানে ভারতের একটা ছোট্ট প্রতিনিধি দল কাবুলে রয়েছে এবং ভারত বিশ্বের অন্যতম দরিদ্র দেশ আফগানিস্তানে নিয়মিত মানবিক সহায়তা পাঠায়। প্রতিদিন আফগানিস্তানের মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য ভারত সেখানে অনেক ধরনের মিশন নিয়েছে। এমনকি আফগানিস্তানের স্বাস্থ্য ব্যবস্থা এখন প্রায় বেশিরভাগটাই ভারতের ওপর নির্ভরশীল। ভারতে নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে তালিবানের যোগাযোগ শুরু হয় কাবুলে তালিবান ক্ষমতায় ফেরার কিছুদিন পর থেকেই। আমির খান মুত্তাকির এই সফর এমন সময় হচ্ছে যখন ভারত পাকিস্তান সম্পর্ক যেমন খারাপ হচ্ছে, তেমন পাকিস্তান তালিবান সম্পর্ক দ্রুত অবনতির দিকে যাচ্ছে এবং বর্ডারে শুরু হয়ে গিয়েছে অশান্তি। ভারতের গবেষণা প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের হর্ষ ভি পন্থ ও শিবম শেখাওয়াত এনডিটিভিকে বলেছেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ায় তালেবান এখন বিকল্প সম্পর্ক গড়ে তুলে দেখাতে চাইছে। তারা আর ইসলামাবাদের উপর নির্ভরশীল নয়, পাকিস্তানের উপর অতি নির্ভরশীলতার পরিচয় থেকে তারা নিজেদের আলাদা পরিচয় তৈরি করছে। কাশ্মীরের পহেলগাঁও হামলার সময়ও আমরা দেখেছি আফগানিস্তানের তালেবান সরকার ভারতের পক্ষে কথা বলেছিল এবং পাকিস্তানের এই হামলার কড়া ভাষায় নিন্দা করেছিল। কিন্তু আমেরিকা সেই সময় ভারতের পাশে দাঁড়ায়নি, এমনকি ভারতের অনেক পদক্ষেপের বিরোধিতা করেছিল। এইবার এই কূটনৈতিক চালের পাল্টা চাল দিল ভারত, সরাসরি আফগানিস্তানকে নিজেদের পক্ষে নিয়ে এসে। প্রথমত, আফগানিস্তান একটা ইসলামিক দেশ এবং সেজন্য এই দেশটা ভারতের পক্ষে থাকায় ইসলামিক দুনিয়ায় পাকিস্তানের জোর কমবে। অন্যদিকে আফগানিস্তানের মাটিকে ব্যবহার করে ভারতবর্ষে জঙ্গি হামলা চালানোর বিষয়টা অনেকটাই বন্ধ করা যাবে এবং নিরাপত্তা পাবে ভারতের একটা বড় অংশ। এটা পাকিস্তানের জন্য এক ধরনের ধাক্কা এবং এটা তালেবান সরকারের কার্যত স্বীকৃতির দিকে একটা বড় পদক্ষেপ, এমনটাই মনে করছেন অনেক কূটনীতিবিদ এবং বিশেষজ্ঞরা। আরেকটা বিষয় অনেকের চোখে হয়তো এড়িয়ে যাচ্ছে, সেটা হলো আমরা এর আগেই দেখেছি অপারেশন সিন্দুরের পর ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সময় পাকিস্তানের ভেতরে বিভিন্ন বিদ্রোহী আর্মি গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছিল। তাদের মধ্যে অন্যতম ছিল বালুচ লিবারেশন আর্মি, যারা বালুচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করে স্বাধীন দেশ বলে ঘোষণা করতে চায়। বালুচিস্তান নিয়ে আমাদের একটা ভিডিও রয়েছে, সেটা আপনারা দেখতে পারেন। সেখানে আমরা বিস্তারিতভাবে বালুচিস্তানের সমস্যা আলোচনা করেছিলাম। সেই বালুচ লিবারেশন আর্মি অনেকটাই নির্ভর আফগানিস্তানের ওপর। বালুচিস্তান হলো পাকিস্তান এবং আফগানিস্তানের বর্ডারে অবস্থিত। সেই দিক থেকে বালুচিস্তানের স্বাধীনতা সংগ্রামকে মদদ দেওয়ার জন্য ভারতের হাতে সব থেকে বড় অস্ত্র কিন্তু এবার আফগানিস্তান। বালুচিস্তানকে সরাসরি সাহায্য করা না গেলেও আফগানিস্তানের মাধ্যমে ভারত যদি বালুচিস্তানকে সাহায্য করে, তাহলে পাকিস্তান কিন্তু তাদের সীমান্ত নিয়ে অনেকটাই বিপদে পড়বে। এর আগেও আমরা দেখতে পেয়েছি যে বালুচ লিবারেশন আর্মির হামলায় যখন প্রায় পর্যদস্ত হয়েছিল পাকিস্তানের আর্মি, সেই সময় আফগানিস্তানের তালিবান সরকার প্রত্যক্ষভাবে বালুচ লিবারেশন আর্মিকে সাহায্য করেছিল। বিভিন্ন আন্তর্জাতিক বাধ্যবাধকতা থাকার জন্য সরাসরি ভারত যদি বালুচিস্তানকে সাহায্য করতে নাও পারে, তাহলেও কিন্তু আফগানিস্তানের মাধ্যমে বালুচিস্তানকে সাহায্য করার একটা পথ খুলে দিল ভারত আফগানিস্তানের এই কাছাকাছি আসা। অনেকেই নীতি, আদর্শ, তালিবানের মতন একটা জঙ্গি সংগঠনকে সমর্থন করা, এই বিষয়গুলো তুলে আনছেন তো। কিন্তু একটা বিষয় যদি আপনারা সেই আদিকাল থেকে দেখতেন, তাহলে বুঝতে পারবেন যে দেশের ভেতরের রাজনীতি নীতি আদর্শ দিয়ে হয়, কিন্তু বিদেশ নীতি, কূটনীতি, সেগুলো কিন্তু নীতি আদর্শের উপর নির্ভরশীল নয়।
এটা এখন সবাই জানে যে একটা সময় আমেরিকা নিজের স্বার্থে সারা পৃথিবীতে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলোকে মদত দিয়েছিল, রাশিয়ার বিরুদ্ধে জোট তৈরি করবার জন্য ইসলামিক দেশগুলোর ভেতরে টেরোরিস্টদের সাহায্য করেছে। আর পরবর্তীকালে আমরা দেখেছি সেই আমেরিকাই আবার টেরোরিস্টদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। একটা সময় দেখেছি রাশিয়ার সঙ্গে সব থেকে বন্ধুত্ব যাদের, রাশিয়া তাদের সঙ্গেই যুদ্ধে জড়িয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও একবার দেখুন আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড কাছাকাছি এসেছে। সেখানে কোনো নীতি আদর্শ ছিল না, সেখানে ছিল কেবলমাত্র সারা পৃথিবীতে কমন এনিমি, তাদের বিরুদ্ধে এক হওয়ার সহজ কেমিস্ট্রি। কূটনীতি কিন্তু এভাবেই চিরকাল চলে এসেছে। তাই ভারত আর তালিবানের কাছাকাছি আসাটা কোনো ভুল পদক্ষেপ নয়। আপনারা যদি ফেলে আসা দিনগুলোর দিকে একবার নজর দেন তাহলে দেখতে পাবেন 2021 সালের মাঝামাঝি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তান ছাড়ার সময়সূচি ঘোষণার পর ভারতের নীতি নির্ধারকদের সে সময় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল তাদের মধ্যে। 15ই অগস্ট 2021-এ তালিবান কাবুল দখল করলে ভারত সেখানে তাদের দূতাবাস এবং আফগানিস্তানে থাকা 4টে কনসুলেট বন্ধ করে দিয়েছিল। শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী, সাবেক সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ সব আফগানদের ভিসা দেওয়াও বন্ধ করে দিয়েছিল। আবার নিরাপত্তাজনিত আশঙ্কার কথা বলে মাত্র 1 ক্লিকে প্রায় হাজারো আফগানকে এর আগে দেওয়া ভিসা বাতিল করে দেয় ভারত। তবে 1 বছরের মধ্যে কিন্তু ভারত আবার আফগানিস্তানে তার কূটনৈতিক উপস্থিতি প্রতিষ্ঠাও করে। 2022 সালের জুনে কাবুলে মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা একটা প্রতিনিধি দল পাঠানো হয়। এরপর ভারত তালিবান সরকারের প্রভাবশালী ব্যক্তি, কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা তাদেরকে ভিসা দিতে শুরু করা হয়। যদিও এসব সফর প্রকাশ্যে ঘোষণা করা হয়নি সে সময়, কিন্তু পারস্পরিক অবস্থা এবং বোঝাপড়া তৈরিতে তার সহায়তা করেছিল। এই পুরোটাকে আপনারা একটা ক্ষমতা বৃদ্ধির লড়াইও বলতে পারেন। ভারত ও পাকিস্তান বহুদিন ধরে আফগানিস্তানে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত ছিল। এটা এমন একটা লড়াই যেখানে একজনের লাভ মানে অন্যজনের ক্ষতি। তালিবানের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ভারতীয় সামরিক এবং রাজনৈতিক মহল 1994 সালে সংগঠনটি প্রতিষ্ঠার সময় থেকেই তালিবানকে পাকিস্তানের প্রতিনিধি বা প্রক্সি হিসাবে দেখত, যারা আফগানিস্তান থেকে ভারতকে সরিয়ে দিতে চায়। রাশিয়া এবং ইরানের সঙ্গে মিলে ভারত তখন তালিবান বিরোধী গোষ্ঠীগুলোকে সমর্থন দিত। 2001 সালে মার্কিন আগ্রাসনে আফগানিস্তানে তালেবান ক্ষমতাচ্যুত হওয়ার আগে পর্যন্ত এই চেষ্টা চলেছিল। এরপর 20 বছর ভারত আমেরিকা সমর্থিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত আফগান সরকারের অন্যতম প্রধান সমর্থক ছিল। তালেবান সহ অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর দীর্ঘ এই সময়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী এবং তাদের সহায়তাপুষ্ট আফগান সরকারি বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী লড়াই চালিয়ে গিয়েছিল। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে তালেবানের প্রথম শাসনকাল এবং দ্বিতীয় দফার ক্ষমতায় ফেরার শুরুর দিকে সম্পর্ক ভালো থাকলেও সাম্প্রতিক বছরগুলোয় তা মারাত্মকভাবে খারাপ হয়েছে। এখন সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী সহ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা প্রকাশ্যে আফগানিস্তানকে শত্রু দেশ বলে উল্লেখ করেছেন। পাকিস্তান অভিযোগ করেছে যে তালিবান সরকার পাকিস্তানি তালেবানকে আফগান ভূমি ব্যবহার করে পাকিস্তানে হামলার সুযোগ দিচ্ছে। এই অভিযোগে পাকিস্তানের দাবি অনুযায়ী পাকিস্তান আফগান ভূখণ্ডে আফগানিস্তানের সেনা ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে, কিন্তু তালেবান বারবার এই অভিযোগ অস্বীকার করেছে এবং পাল্টা অভিযোগ করেছে পাকিস্তানের কিছু গোষ্ঠী আফগানিস্তানকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে। আর আমরা সকলেই দেখতে পেয়েছি যে যখন আফগানিস্তানের বিদেশমন্ত্রী ভারতবর্ষে এসেছেন সেই সময় পাকিস্তান আফগানিস্তানে হামলা চালিয়েছে, তাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে। সুতরাং এটা বোঝাই যাচ্ছে পাকিস্তান কিন্তু খুব ভালোভাবে নিচ্ছে না আফগানিস্তান আর ভারতের কাছাকাছি আসাটা। তালেবানের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক বজায় রাখার মূল কারণ তাদের জাতীয় স্বার্থ রক্ষা। ভারতের সবচেয়ে বড় উদ্বেগ নিরাপত্তা, বিশেষত আইএস, আল কায়দা এবং ভারত কেন্দ্রিক উগ্রপন্থী সংগঠনগুলোর কার্যক্রম। তালেবান নয়াদিল্লিকে আশ্বস্ত করেছে তারা আফগান ভূখণ্ডে ভারতের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কার্যক্রম বা কর্মকাণ্ড ব্যবহার করতে দেবে না। আর মুত্তাকিও সেই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে গিয়েছেন। তালেবানের সঙ্গে সম্পর্ক ভারতের জন্য কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ। ইরান এবং মধ্য এশিয়ার সঙ্গে সংযোগ বাড়াতে এবং ওই অঞ্চলে চীন এবং পাকিস্তানের প্রভাব মোকাবিলায় এই সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পাবে, এটা আশা করা যেতেই পারে। তবে সম্পর্ক যতই গভীর হোক, দুপক্ষ এখনও সতর্ক। অতীতের অভিজ্ঞতা, অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং সম্ভাব্য রাজনৈতিক প্রতিক্রিয়া সবকিছুর কারণে তাদের সম্পর্ক এখনও কৌশলগত ও সীমিত পরিসরেই রয়ে গিয়েছে। তালেবানকে নিজেদের কাছাকাছি এনে ভারত পাকিস্তানকে একটা বড় কূটনৈতিক চাল দিল, এটা নিশ্চিত।
পাকিস্তান যে জোরে এতদিন দাপাদাপি করত, ইসলামিক ব্লক তৈরি করে অন্যান্য দেশগুলোর ওপর জঙ্গি হামলা চালিয়ে নরহত্যা করা, সেই জায়গাটাকে ভারত উন্নয়ন এবং সহযোগিতার মাধ্যমে বন্ধ করে দিল। এতদিন যুদ্ধ চালিয়ে জঙ্গি কার্যকলাপ চালিয়ে ভয়ঙ্কর দুরাবস্থার মধ্যে থাকা আফগানিস্তানের তালিবান জঙ্গি সংগঠন বুঝতে পেরেছে ইসলামিক জঙ্গিবাদ আসলে তাদের দেশকে অন্ধকার পথে নিয়ে যেতে চলেছে। তাই এখন তারা বাঁচবার জন্য, দুবেলা দুমুঠো খাবারের জন্য ভারতের সঙ্গে হাত মেলাতে বদ্ধপরিকর। অন্যদিকে সেই পাকিস্তান, যার সম্বন্ধে একটা উক্তি খুব মনে পড়ে, চোরা না শোনে ধর্মের কথা, তারা সেই পুরনো জঙ্গি কার্যকলাপ করেই টিকে থাকতে চায়। তাই তাদের দুর্বল করতে শত্রুর ঘরের ভেতর ভাঙন ধরানোটা খুব দরকার ছিল, আর সেই চালটাই দিয়েছে ভারত। তবে এখানে একটা কথা বলে দিতে চাই, তালিবান মন্ত্রী আসবার জন্য এখানে নাকি মহিলা সাংবাদিকদের ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে সোশ্যাল মিডিয়ায় প্রবল প্রতিবাদের মুখে পড়ে পিছু হটতে হয় ভারত সরকারকে। মহিলা সাংবাদিকদের আবার প্রবেশাধিকার দেয়া হয়। এখন প্রকৃত ঘটনা কি, ঠিক কি হয়েছিল তা নিয়ে দুপক্ষেরই অনেক যুক্তি রয়েছে, অনেক তর্ক রয়েছে। আমি এই ধরনের যুক্তিতর্কের মধ্যে না গিয়ে একজন সাংবাদিক হিসাবে স্পষ্ট করে এটা বলতে চাই, ভারত সরকারের প্রথম থেকে উচিত ছিল এই ধরনের কোনো কথা যদি তালিবান বিদেশমন্ত্রী বলেও থাকেন তার প্রতিবাদ করা। কূটনীতি যতটাই গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ ভারতের যে সমতার নীতি, এখানে নারী পুরুষ সম্পূর্ণ সমান অধিকার পাবে। কোনো আধা জঙ্গি দেশের অন্ধকার বর্বর নীতির কাছে আত্মসমর্পণ করা চলবে না। ভারতের সাংবাদিকরা শুধুই সাংবাদিক, তারা মহিলা পুরুষ আলাদা নন। ভারত নারী পুরুষের সমান অধিকারে বিশ্বাস করে, আধুনিক সাম্যময় বিশ্বের আদর্শে বিশ্বাস করে। সেখানে এই মধ্যযুগীয় বর্বরতা কোনোভাবেই প্রশ্রয় দেওয়া উচিত নয়। ভারত সেই জন্য আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। তার কিছুটা সফলতা আফগানিস্তানের তালিবান মন্ত্রীর সাংবাদিক সম্মেলনের বক্তব্য থেকে স্পষ্ট হয়ে। ভারতের রাজধানী দিল্লি থেকে পাকিস্তানকে কিছুটা হুঁশিয়ারি সুরেই খেলা বন্ধ করার বার্তা দিয়েছেন তালিবান মন্ত্রী। তিনি জানিয়েছেন আফগানদের সাহস পরীক্ষা করার কথা যেন কোনো মতেই ভাবা না হয়। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি আমেরিকা এবং ন্যাটোর প্রসঙ্গ টেনে এনেছেন। কাবুলে হামলার প্রসঙ্গ টেনে তিনি পাকিস্তানের উদ্দেশ্যে বলেছেন, সীমান্তের কাছে প্রত্যন্ত অঞ্চলে হামলা হয়েছে। পাকিস্তানের এই কাজকে ভুল বলে আমরা মনে করি। 40 বছর পর আফগানিস্তানের শান্তি এবং অগ্রগতি হয়েছে। আফগানদের সাহস পরীক্ষা করা উচিত নয়। যদি কেউ তা করতে চায় তাহলে তাদের উচিত রাশিয়া, আমেরিকা এবং ন্যাটোকে জিজ্ঞাসা করা, যাতে তারাই ব্যাখ্যা করে দিতে পারে যে আফগানিস্তানের সাথে খেলা করলে ভালো হয় না। শুধু পাকিস্তানকে নয়, আমেরিকার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তালিবান মন্ত্রী। তার কারণ, পরোক্ষভাবে আমেরিকা ভারত বিরোধিতা করার জন্য পাকিস্তানকে মদত দিয়েই চলেছে। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাগ্রাম বিমান ঘাঁটিকে মার্কিন নিয়ন্ত্রণে ফেরানোর আহ্বান জানিয়েছিলেন। আফগানিস্তানের এই গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিকে আবার আমেরিকার নিয়ন্ত্রণে আনার কথা বলে ট্রাম্প মূলত তালিবান সরকারকে হুঁশিয়ারি দিতে চেয়েছিল। আর এই ধরনের হামলার হুমকির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল তালেবান সরকার। এবার দিল্লিতে বসে আবার আমেরিকার বিরুদ্ধে হুঁশিয়ারি দিল তালিবান সরকার। তালিবান মন্ত্রী বলেছেন, আফগানিস্তান ইতিমধ্যেই এই সত্যের সাক্ষ্য দিয়েছে যে আমরা সেখানে কখনোই কোনো সামরিক বাহিনীকে গ্রহণ করিনি এবং কখনো তা করব না। আফগানিস্তান একটা সার্বভৌম দেশ এবং সেটাই থাকবে। আপনি যদি সম্পর্ক চান তাহলে একটা কূটনৈতিক মিশনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, কিন্তু আমরা সামরিক পোশাক পরা কাউকে গ্রহণ করি না। এতদিন ধরে ভারতকে জঙ্গি হামলার হুমকি দিয়ে নিয়ন্ত্রণে রাখবার যে খেলা আমেরিকা পাকিস্তান করে এসেছে, এবার সেই বন্দুকের নলটাই ভারত ঘুরিয়ে দিয়েছে পাকিস্তান আর আমেরিকার দিকে। এবার দেখা যাক আগামী দিনগুলোতে কূটনৈতিক লড়াই কোন দিকে যায়। আমরাও আশাবাদী, আর সেই আশার সঙ্গে সঙ্গে এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও শেষে একটা কথাই বলবো, আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত কি মনে করেন ভারত আফগানিস্তান সম্পর্ক নিয়ে এই কমেন্ট সেকশনে লিখতে পারেন। আর হ্যাঁ, এই চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আজকেই সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব করতে আপনার একটা পয়সা লাগবে না, কিন্তু আমরা অনুপ্রাণিত হব। আর এই ধরনের ভিডিও যদি আপডেট চান আপনার হোয়াটসঅ্যাপে পৌঁছে যাক, তাহলে ডেসক্রিপশনে গিয়ে লিঙ্ক পাবেন গ্রুপের, হোয়াটসঅ্যাপ গ্রুপটি জয়েন করে নিন। দেখা হবে আবারও কোনো একটা ভিডিওতে। ততক্ষণে আপনি এই ভিডিও আপনার বন্ধুবান্ধব পরিজনদের সাথে শেয়ার করে নিতে পারেন। দেখা হবে তাহলে, দেখা হচ্ছে তাহলে। এখানে শেষ করছি। জয় হিন্দ।